কষ্টের কথা কি বলবো ভাই। আজকে একটা নিউজ পড়লাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলার কারণে তিনি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তিনি জাদুর কাঠি পেয়েছেন। তার এখন শহরে দ্বিতল বিশিষ্ট বাড়ি এবং তার ব্যবসা আছে, বাইরের স্বর্ণের ব্যবসা, তার নিজের জুতার ব্যবসা। বলছিলাম, পটুয়াখালীর একজন সাধারণ বাদাম বিক্রেতার কথা। তার নাম হচ্ছে সুধীর নট্টর। এই সুধীর নট্টর প্রথম তিনি বাদাম বিক্রি করতেন, কিন্তু পরবর্তীতে তিনি পরবর্তীতে তিনি হচ্ছেন যে সিনেমার টিকিট মাইকিং করে বিক্রি করতেন। তো এরপরে তিনি আরও ডায়লগবাজি করতেন, তিনি ভালো গান গাইতেন। তো এর সুবাদে তার সাথে পটুয়াখালী যে সাবেক এমপি ফিরোজের সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তার সাথে তিনি ভালো সাক্ষরতা গড়ে তোলেন। অনেক মানুষ আছে না আমাদের সোসাইটিতে, যে অনেক মুখে অনেক মধু, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, মানুষকে অ্যাট্রাকটিভ করতে পারে। তো সুধীর নট্টর ছিলেন ঠিক সেই রকম। তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেন। তার মিষ্টি মিষ্টি কথার তার সাথে সেই এমপি ফিরোজের দেখা হওয়ার পরে তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপরে তিনি তার বাসায় যাতায়াত করতেন। তিনি মুরগ, দেশি মোরগ, তারপর হচ্ছে শাকসবজি, বড় বড় মাছ, এগুলো নিয়ে যেতেন তিনি এই সাবেক এমপি ফিরোজের বাসায়। তো এইভাবেই তার সাথে ফিরোজের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তার সাথে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে পলাতক আছেন, শেখ হাসিনার যে কাছের সহকারী সাইফুজ্জামান শিকরের সাথে তার পরিচয় করিয়ে দেন সেই সাবেক এমপি। এই সাবেক এমপি সাইফুজ্জামানের শিকরের সাথে পরিচয় করা দেওয়ার পরে এই সাইফুজ্জামানের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপরে তিনি এই সাইফুজ্জামানের বাসায় ওই সেম কাজ করেন। বড় বড় মুরগি, তারপর হচ্ছে আপনার বড় বড় মাছ, দেশি মুরগি, শাকসবজি, ব্রাইটেস্ট জিনিস তিনি এই সাইফুজ্জামানের বাসায় তিনি নিয়ে যান। তারপরে সাইফুজ্জামানের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এরপরে তিনি একদিন সাইফুজ্জামানকে বলেন যে, ভাই, আমাকে একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেন। তো সাইফুজ্জামানকে বলার পরে সাইফুজ্জামান তিনি তাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেন এবং প্রথম দেখাতেই তিনি প্রধানমন্ত্রীকে আকৃষ্ট করে ফেলেন। তিনি তাকে মা বলে ফেলেন। কি মজার ব্যাপার ভাই! ভাই, মানুষ এগুলো কীভাবে করে আমি বুঝি না। আমি তো আমার নিজের মাকে এছাড়া অন্য কাকে মা বলতে আমার তো মনে করেন যে মুখ দিয়ে এটা বেরও হবে না কোনো দিনও। নিজের বাপ ছাড়া অন্য কাকে বাবা, বাজান এগুলো বলা তো ইম্পসিবল। মানে কি বলবো, যে মানুষের মুখে এত মধু, এত চাটুকরিতা মানুষ কীভাবে করতে পারে আমি ভাবতে পারি না। তো প্রথম দেখাতেই যখন সে প্রধানমন্ত্রীকে মা বলে ফেলে, তাহলে তো বোঝেন মা আর সন্তান কত ভালোবাসা, আহারে ভালোবাসা। তারপরে প্রধানমন্ত্রীর সাথে ভালোবাসা হয়ে যায়, প্রধানমন্ত্রীর ছেলে হয়ে যায় সে। এরপর প্রধানমন্ত্রীর বাসায় তিনি মোরগ, বড় বড় মাছ, শাকসবজি নিয়ে যান। এভাবে প্রধানমন্ত্রীর সাথেও তিনি একটা ভালো সম্পর্ক গড়ে তোলেন, মা সন্তানের সম্পর্ক। এরপরে তিনি পেয়ে যান সেই আলাউদ্দিনের চেরাগ, সেই জাদুর কাঠি তিনি পেয়ে যান। প্রধানমন্ত্রীকে বলে তিনি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রীর সাথে তার ছবি তুলে তিনি ফেসবুকে আপলোড করেন এবং সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে যে প্রধানমন্ত্রীর সাথে তার একটা সম্পর্ক আছে। কাজেই তার সাথে সবাই ভালো সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন কাজে তিনি কী করেন, তাদেরকে সহায়তা করেন এবং টাকা পয়সা নেন। এবং তার সাথে প্রধানমন্ত্রীর যে সম্পর্কটা, এটা তিনি তার এলাকা পটুয়াখালীতে তিনি প্রয়োগ করেন। সেখানে তার সাথে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা তাকে সমীহ করতো, তাকে অনেক কী বলতো, মান্য করতো। কারণ প্রধানমন্ত্রীর কাছের, প্রধানমন্ত্রী তাকে ছেলে বলেছে, প্রধানমন্ত্রীর জন্ম না দেয়া আপন পুত্র আর কি, যেটাকে বলে। তো এক্ষেত্রে আইনের লোক, প্রশাসক সবাই তাকে সমীহ করতো এবং তিনি সে এলাকাতে তার ক্ষমতা প্রয়োগ করতে থাকেন। এলাকার মানুষকে তিনি নির্যাতন, অত্যাচার করা শুরু করেন এবং সেই অনুযায়ী তিনি বিভিন্ন কাজকর্মে, সরকারি কাজকর্মে তিনি অ্যাক্টিভ হতে থাকেন এবং সেখান থেকে তিনি অনেক টাকা লোপাট করেন। এরপরে একদিন সময় আছে যে পটুয়াখালীর এক মেয়র তাকে বলে যে, ভাই, আমাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেন।
তখন ওই সুধীর নট্টর বলেন যে আপনাকে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিতে পারি, কিন্তু আমাকে এই এলাকার ঠিকাদারি কাজটা আমাকে দিতে হবে। তো সেই সুধীর নট্টরের সাথে যখন ওই মেয়রের কথা হয়, সে অনুযায়ী সুধীর নট্টর মেয়রকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেন। তারপরে সেই ঠিকাদারি কাজ সুধীর নট্টরকে ওই মেয়র দিয়ে দেয় এবং এলাকায় তিনি সেই ঠিকাদারি কাজ করেন এবং সেখান থেকে তিনি প্রচুর পরিমাণ টাকা তিনি লোপাট করেন, তিনি দুর্নীতি করেন। এবং এটা বলা আছে যে তার বাবা নাকি পানি বিক্রি করত আর তার মা নাকি অন্যের বাসায় ঝিয়ের কাজ করত। তো কিন্তু যখন তিনি এই জাদুর কাঠি পেয়ে যান তখন তিনি ধীরে ধীরে অনেক টাকার মালিক হয়ে যান। এরপরে কি হয়, এরপর তিনি মনে করেন যে শহরে বাড়ি কিনেন, পৌরসভায় জায়গা কিনেন, তার স্ত্রীকে তিনি সরকারি চাকরি দেন নিজের প্রভাব খাটিয়ে, হ্যাঁ, এবং সে তখন একটা গ্রামের স্কুলে সরকারি চাকরি করতো। তারপর সেটাকে তিনি বদলি করে জেলা শহরে নিয়ে আসেন। চিন্তা করে দেখেন যে প্রধানমন্ত্রীর ছেলে ডাকা, মা ডাকা প্রধানমন্ত্রীর ছেলের কত ক্ষমতা, আর প্রধানমন্ত্রী নিজের ছেলের তাহলে কত ক্ষমতা ছিল। যদি যে মা ডেকে এত টাকা লোপাট করতে পারে আর তার সন্তান কত টাকা লোপাট করতে পারেন, জাস্ট একবার চিন্তা করে দেখেন। এরপরে সেই সুধীর নাট্যের বিভিন্ন চাকরি মানুষকে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিত, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার চাঁদাবাজি করতো। এরপর এইভাবে তিনি কোটি টাকার মালিক হয়ে যান। এরপর তার ভাই হচ্ছে আপনার সুধীর শাহের, সেই শাহেরকে তিনি স্বর্ণের দোকান দিয়ে দেন, ঠিক আছে। এগুলো যখন গণমাধ্যমে আসে তখন এই বিষয়গুলো যখন সুধীর নাট্যকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে না, আমি এগুলো কিছুই করি নাই, এই বাড়ি আমার বাবা করছে। এই যে যে দ্বিতল বিশিষ্ট ঢাকা বাড়ি আছে সেই বাড়িটা তার দুই ভাই করছে এবং সেই বাড়ির যে জায়গাটা আছে সেটা নাকি তার এলাকার একজন লোকের কাছ থেকে কিনছে, সেই টাকা নাকি তিনি আস্তে আস্তে পরিশোধ করেছেন কিস্তির মাধ্যমে। এখন এটা বলতে চাই। এবং তার বিরুদ্ধে এইটা অভিযোগ আছে যে তিনি গ্রাম অঞ্চলের মানুষের উপর অনেক অত্যাচার করতেন। এই নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়, থানাতে জিডি করা হয়। এরপরে যখন জিডি করা হয় তখনও তাকে দমিয়ে রাখা যায় না। তারপরে ওই এলাকার মানুষ তার বিরুদ্ধে মানববন্ধন করে। এটা গণমাধ্যমে অনেকবার আসা যাওয়া হয়েছে। আসা যাওয়ার হওয়ার পরেও সেই সুধীর নাট্যের সাথে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার কুকর্ম জেনে যায় তখন তার গণভবনে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এই সুধীর নাট্যের এখনও পর্যন্ত সেই পটুয়াখালীতে তার যে দাপট আছে, তার যে ক্ষমতা আছে সেটা তিনি প্রয়োগ করে চলছেন। এটার এখনও কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। তো স্থানীয় যারা আছে তারা অনেক ক্ষোভে আছেন, তারা অনেক রাগান্বিত এবং তারা অনেক উত্তেজিত যে তার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা বলেছে যত দ্রুত সম্ভব ওই সুধীর নাট্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক। তো আপনি চিন্তা করে দেখেন ভাই, যে যদি প্রধানমন্ত্রীর ছেলে ডাকা ছেলে মানে মা ডাকছে, ওই সন্তান যদি কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর আপন ছেলে মেয়ে জয় এবং পুতুল এরা কত কোটি টাকার মালিক। আসলে কি বলবো, যে আমরা জনগণ মানে সাধারণ মানুষই থেকে গেছি, আমরা মাইন্ড চেপে পড়ে গেছি। আমাদের সব কিছুতেই আমরা প্রবলেমের মধ্যে পড়তেছি, ঠিক আছে। যারা যখন ক্ষমতা আসে তারা তখন তাদের নিজেরটা বুঝে নেয়, কিন্তু আমাদের সাধারণ জনগণের কথা কে ভাবে? কেউ ভাবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।